মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি তিতলি, তোমরা দেখছো তিতলি ব্লগ। তো আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখন দেখতেই পাচ্ছ আমরা কিন্তু পুরো রেডি হয়ে গেছি। তো রেডি হওয়ার কারণ আছে, কারণ হচ্ছে সকালবেলা যেহেতু বোনের আজকে অ্যাক্টিং থাকে, তো বোনকে এখন অ্যাক্টিং ক্লাসে দিয়ে আসতে হবে। তো তারপরে আমি একটু ঘুরতে বেরাবো। তো আগে বোনকে অ্যাক্টিং ক্লাসে দেবো, তো তারপরে আমরা যাব এক জায়গায়। বোনকে এখন দিতে যাবো। ওর সকাল থেকে বুকটা ব্যথা করছিল, তো ওর আজকে অ্যাক্টিংও আছে, নাচও আছে, কিন্তু আজকে ও নাচটা করবে না, ওর নিমন্ত্রণ আছে এক জায়গায়। তো অ্যাক্টিংটা করে দুপুরবেলা বাবার সাথে অ্যাক্টিংটা শেষ করে ওর নিমন্ত্রণ বাড়িতে চলে যাবে। তো আমি এক জায়গায় যাব, তোমরা দেখতেই পারবে আমি কোথায় যাচ্ছি। তো এখন বোনকে দিতে যাব, রেডি হয়ে গেছি। আর পুরো মানে গরম লাগছে, এত তাড়াহুড়ো হচ্ছে, কারণ হট করে ঠিক হলো এই অ্যাক্টিং ক্লাস, যেহেতু বুকে ব্যথা করছিল এই জন্য ও বলছিল যে যাবো না, কিন্তু এখন বলছে ঠিক আছে। তো মা বললো তাহলে চলে যাক, এই জন্য ওকে এখন দিয়ে আসতে যাচ্ছি অ্যাক্টিং ক্লাসে। যাওয়া যাক। আমরা বেরিয়ে পড়েছি, এখন বোনকে দিতে যাচ্ছি অ্যাক্টিং ক্লাসে। রোদ উঠেছে অনেকটাই, টোটো করে নেবো এখান থেকে, অনেকটা হেঁটে যেতে পারবো না, টোটো করেই যেতে হবে। বোনকে অ্যাক্টিং ক্লাসে দেওয়ার পর আমি উঠে গেছি ট্রেনে শেওড়াফুলি যাওয়ার জন্য। তো দেখো দৃশ্যটা কি সুন্দর লাগছে, তাই না? তো আমিও এখানে ক্যাপ মেরে একটু নিজের ভিডিও করে নিলাম। তো ভিডিও করতে দারুণ লাগে। তো একটু পরেই আমি পৌঁছে গেছিলাম শেওড়াফুলিতে। তো শেওড়াফুলিতে নেমে এখন স্টেশনের বাইরে হেঁটে হেঁটে বেরিয়ে আসছি। আর আমার বন্ধু কিন্তু আমার জন্য বাইরে অপেক্ষা করছে। তো ও কিছুক্ষণ দাঁড়ানোর পর ও আমাকে নিতে চলে এসেছে। এই দেখো আমি দাঁড়িয়েছিলাম, তো বাইক নিয়ে চলে এসেছে আমাকে নিতে। কিরে কেমন আছিস? ভালো। তো আমি চলে এসেছি এখন শেওড়াফুলিতে। তো এখন দেখতে যাবো পশু পাখির যে মেলাটা হয়, ওই মেলাটায় যাব। মেলা বলতে কি ওখানে প্রত্যেক রোববার করেই বসে। তো দেখি এখনো আছে কিনা, তাড়াতাড়ি বসে আবার তাড়াতাড়ি উঠে যায়। আমরা চলে এসেছি এখন রয়ঘাটে। রয়ঘাটে সব মেলা বসে গেছে, অনেক সকালেই বসে। তো দেখো কত ভিড়, এই দেখো চারিদিকে গাছ, আর এই যে মাছ, এখানে খাবারেরও দোকান আছে, অনেক মাছ আছে, কত ভিড় দেখেছো? এই দেখো এখানে গাছ আছে, ওখানে মাছ আছে। তো গাইজ আমরা এখন চলে এসেছি রয়ঘাটে। আর এই যে এখানে গঙ্গার ঘাটে দাঁড়িয়ে আছি, বাইকটা এখানে রেখে দিয়েছি। এবার দেখতে যাব মেলায়, যে এই হাটটা বসে। আর মেলা বলা ভুল হবে, এটা হাট। এটা প্রত্যেক রোববার করেই বসে, এখানে বসে। আর রিকশার ওই জায়গাটা করেও বসে, রিকশা স্টেশনের মাঝ বরাবর ওই জায়গাটাতেও বসে। আর এখানটায় আগে শুরু হয়েছিল, তো তারপরে রিকশার ওই জায়গাটার মধ্যে বসতো। তো এখন এইখানে এসেছি, এখন কত ভিড়, বহুত ভিড় হয় এখানে। আর এই দেখো সব গাড়ি পার্ক করে দিয়েছি, আর এখন ঘুরবো। সব থেকে ইন্টারেস্টিং লাগে হচ্ছে পুকুর দেখা, ছোট ছোট কত পুকুর থাকে, তার মধ্যে গাছও থাকে, মাছও থাকে, ছোট 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 বড় সব রকমেরই মাছ থাকে। তো এখন দেখো গঙ্গার ঘাটে আসছি এখানে। দেখো কত ছোট ছোট মাছ আছে, বড় বড়ও কিন্তু অনেক মাছ আছে। মাছের এখানে জিনিসপত্র পাওয়া যায়, আর ওই পাশটা অনেক পাওয়া যায়, মাছ আছে, পুকুর আছে। তো দেখো এখানে গাছের দোকান এটা। তো এখানে দেখো আম হয়েছে গাছে, এখানে একটা পাকা আম হয়েছে, আর এই যে কাঁচা আম দেখতে পাচ্ছ, কি সুন্দর। আর এই পাশেই দেখো মাছের দোকান, ছোট ছোট কত সুন্দর সুন্দর মাছ। চলো এখন ভেতরে ঢুকে দেখি, ভেতরে আরো অনেক কিছু আছে। আমরা এখন চলে এসেছি ভেতরে। আর এই দেখো এখানে বললাম বিড়ালও আছে, দেখো বিড়ালের চোখটা আবার 2 কালারের। কি সুন্দর দেখতে পাচ্ছি।
তো দেখো এখানে কত রকমের পাখি আছে এই জায়গাটা, এখানে কুকুরও আছে, পাখিও আছে। চারিদিকে এত গাছ, মাছ, পাখি, কুকুর, বিড়াল, দেখতে যে কি ভালো লাগছে তোমাদের কি বলবো। তো এইটা কিন্তু একদম সদ্যজাত পাখি, আর দেখো এই পাখিগুলো কিভাবে মারপিট করছে। তো এইগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে। দেখো পাখা চালিয়ে দিয়েছে গরমের মধ্যে, গরম লাগছে যেহেতু এই জন্য পাখা চালিয়ে দিয়েছে। কুকুরগুলো সব ঘুমাচ্ছে দেখো। এতটাই কুকুর আর পাখির হাট ছিল। তো ওই পাশটা আছে মাছ আর বাইরে গাছ আছে। তো দেখো এই মাছগুলো তোমরা দেখেছো, এই মাছগুলো হচ্ছে কি মাছ বলে তো এগুলোকে মা? জানি না, কাহারগুলো জানি। হ্যাঁ মনস্টার, মনস্টার ফিশ বলে এই মাছগুলোকে। এগুলো নর্মাল গোল্ড ফিশের সাথে রাখা যাবে না। মাছগুলো দেখো মনে হচ্ছে সাপ। হ্যাঁ এগুলোর অনেক দাম, 5-6 হাজার টাকা করে নাকি বলছে এই মাছটা। দেখো আর এই মাছটার মাথায় দেখো কি হয়েছে, মাথায় মনে হয় কি হয়েছে এর মাথায়? টিউমার হয়েছে মাথায়। বাবা সত্যি কি মাথায় টিউমার হয়েছে নাকি? হ্যাঁ এটা তো গোল্ড ফিশ, এর মাথায়ও টিউমার হয়েছে। এই মাছটা দেখো বাবা, এ তো প্রথম দেখি। এই মাছটার নাম হচ্ছে অস্কার মাছ। তো গাইজ আমরা মাছ আর পাখি দেখতে দেখতে হাঁপিয়ে গেছি, কারণ অনেকটা বড় এলাকা জুড়ে এটা হয়। তো আর যেহেতু রোববার করেই বসে এই জন্য এটা অনেকক্ষণ ধরেই থাকে, বেশি দেরি করলেও আবার দেখতে পাওয়া যাবে না, যেরকম 2-2-2:30 বেজে গেলে দেখতে পাওয়া যায় না। তো এখন দেখা হয়ে গেছে, এখন হেঁটে হেঁটে যাচ্ছি বাইকের দিকে। ফালুদা খাওয়াবি? তাহলে এখন ফালুদা খাই, গরমে হাঁটতে হাঁটতে কষ্ট হয়ে গেছে, তাই জন্য ফালুদাটা খেতে হবে। আমরা চলে এসেছি এখন ফালুদা খেতে। কাকা ফালুদা বানাচ্ছে আমাদের জন্য। গরমকালে ফালুদা খেতে হেভি লাগে। গরমকালে ফালুদা কেন, যে কোনো ঠান্ডা জিনিস হেভি লাগে খেতে, তাই না? কাকা কিন্তু এই ফালুদার মধ্যে অনেক কিছু দিয়েছে, সিমুই, ফ্লেভার্স, আইসক্রিম, চিয়া সিডস, আরও অনেক কিছু। তো খেতে কিন্তু দারুণ হয়েছিল। এখন কিন্তু কাকা সব কটা আইসক্রিমের ফ্লেভার দিয়ে দিচ্ছে এখন আমাদের ফালুদার মধ্যে। চলে এসেছে আমাদের ফালুদা, এখন টেস্ট করি কেমন হয়েছে। বাবা এটা কি দিয়ে দিল দেখো, দারুণ খেতে। ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছিল, এই জন্য এর নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ টাটা।